লেখাপড়ার আসরে আজকের গল্প আবহাওয়ার পূর্বাভাস মিলে গেলে। স্বপ্নময় চক্রবর্তী। হাওয়া অফিসে যেদিন জয়েন করি, ডিউটি অফিসার ছিলেন গোবিন্দবাবু। জিজ্ঞাসা করলেন, আগে কাজ করেছো কিছু? বললাম, ভূমি সংস্কারের কানুন গো। উনি বললেন, মাটি করেছে, এবার আকাশ করবে? আসমান জমিন তো তোমারই দখলে হে। আকাশটাকে ঠিকমতো বোঝার চেষ্টা করবে, বুঝলে? মেয়ে ছেলে আর আকাশ ভারী শক্ত সাবজেক্ট। উনি আমার বস, অ্যাসিস্ট্যান্ট মেটেরিওলজিস্ট। আমি হলাম অবজারভার। আকাশে কত কি মেঘ, কোন দিক থেকে বাতাস বইছে, কত জোরে, তাপ, চাপ, আর্দ্রতা সব ঘন্টায় ঘন্টায় মাপতে হতো। প্রত্যেক বিমানবন্দরের সঙ্গে একটা করে হাওয়া অফিস থাকে। ওরা বলে মেট অফিস, মানে মেটেরিওলজিক্যাল অফিস। আমি দমদম বিমানবন্দরে ছিলাম। বড় ম্যাপের মধ্যে আইসোবার আঁকতে আঁকতে গোবিন্দবাবু গান করতেন, নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতী চলে। একটা গানেরই ওই একটাই লাইন উনি বারবার গাইতেন। আমি বলতাম, একটাই গান কেন গাইছেন স্যার? আর গান নেই? উনি বলতেন, আরে এই গান কোথায়, একটা লাইনই তো গাইছি, আগে একটা লাইন ঠিকঠাক গেয়ে নি, পারফেক্ট হোক, তবে তো পরের লাইনে যাব। সুকুমার রায়ের কবিতার দুটো লাইনও আওড়াতেন মাঝে মধ্যে। শুনেছ কি বলে গেল সীতারাম বন্ধ, আকাশের গায়ে নাকি টকটক গন্ধ? জিজ্ঞাসা করতেন, কি হে, তুমি আকাশের গায়ে টকটক গন্ধ টন্ধ পাও নাকি? আমি বলতাম, না স্যার, তেমন কিছু পাই না। উনি বলতেন, পাবে পাবে, যেদিন আকাশ সিদ্ধ হবে সেদিন পাবে। বৃষ্টি হয়ে যাওয়ার পর যদি আকাশটাকে চেটে দেখতে পারো, দেখবে কেমন মিষ্টি। বুঝলে ভাই, হিউমিডিটির একটা গন্ধ আছে। বাতাস যখন 95% হিউমিডিটি ক্রস করে যায়, নিঃশ্বাস নিয়েই বুঝতে পারি। ড্রাই বাতাসও বুঝে যাই। ওয়াচ করো, বৈশাখের বৃষ্টি মানে নরওয়েস্টার রেনের গন্ধ, আর মনসুন রেন মানে আষাঢ় শ্রাবণের বৃষ্টির গন্ধটা একেবারে আলাদা। শুধু গন্ধ কেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ওয়েদার অবজারভেশন করতে হয়। সাইক্রোমিটার, রেনগেজ, উইন্ডভেন ওসব আছে, থাক। আমাদের শরীরের মধ্যেই সব যন্ত্র ফিট করা আছে। সেসব যন্ত্র অপারেট করাও কঠিন নয়, ইচ্ছেটাই দরকার। আমি তো ভাই বৃষ্টির সময় ডিউটি না থাকলে আমাদের কোয়ার্টারের বারান্দায় টিনের শেডে বৃষ্টির শব্দ শুনেই বুঝে যাই 61 না 67। মেটেরিওলজিক্যাল কমিউনিকেশনে কিছু আন্তর্জাতিক কোড আছে। 50 মানে খুব হালকা বৃষ্টি, 67 মানে বেশ ভারী বৃষ্টি। মেঘও বোঝানো হয় সংখ্যা দিয়ে। 1 মানে সিরাস, 7 মানে স্ট্র্যাটাস, 8 মানে কিউমুলাস, 9 মানে কিউমুলো নিম্বাস বা সিবি। সিবি মানে বজ্রগর্ভ মেঘ। আবহাওয়াবিদদের কাছে সিবি শব্দটার গুরুত্ব খুব বেশি। আবার আকাশ কতটা মেঘে ঢেকে আছে সেটাও সংখ্যায় বোঝানো হয়। 0 মানে মেঘমুক্ত আকাশ, 2 মানে আকাশকে 8 ভাগ করলে তার 2 ভাগ মেঘে ঢাকা, 8 মানে পুরো আকাশ মেঘে ঢাকা। এরোপ্লেনের পাইলটরা টেক অফ করার আগে মেট অফিসে এসে ব্রিফ নিয়ে যান। তাঁরা গোবিন্দবাবুকে কেমন আছেন জিজ্ঞাসা করলে গোবিন্দবাবু কোডে জবাব দিতেন। যেমন, একদম 01810, মানে মেঘমুক্ত আকাশ, 180 ডিগ্রি থেকে 10 নটিক্যাল মাইল প্রতি ঘন্টা বেগে হাওয়া দিচ্ছে, মানে দক্ষিণ থেকে ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে ফার্স্ট ক্লাস আছি। আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার পদমর্যাদা ওর ছিল না। উনি তো অ্যাসিস্ট্যান্ট মেটেরিওলজিস্ট। পূর্বাভাস দেওয়ার ক্ষমতা হলো
শুধু মেটেরিওলজিস্টদের। উনি কিন্তু আমাদের ফোরকাস্ট দিতেন, বলে দিচ্ছি আর 1 ঘন্টার মধ্যেই এমন ফগ হয়ে যাবে, পাইলটের প্লেন ছোটাতে কাহিল অবস্থা হয়ে যাবে। কুয়াশার কারণে ফ্লাইট ডিলে হলে ফোরকাস্ট মিলে গেল বলে আনন্দ পেতেন। সকালবেলা জিলিপি খাইয়ে দিতেন। গোবিন্দবাবু পা ভাঙলেন, হাতেও চোট, পায়ে প্লাস্টার। কোয়ার্টারেই থাকেন। দেখতে গেলাম। ওর স্ত্রী বললেন, তোমরা একটু বোঝাও ওনাকে, ফোরকাস্ট দেয়া তো ওর কাজ নয়, অত মাইনে তো উনি পান না, কেন খামোকা ফোরকাস্ট দিতে যান? জানলাম দুপুরে অফিসে বলে এসেছিলেন বিকেলে ঝড় বৃষ্টি হবে। বাড়ি ফেরার সময় আকাশের দিকে তাকাতে তাকাতে ফিরছিলেন। গর্ত ছিল, গর্তে পড়ে গিয়ে। গোবিন্দবাবু বললেন, কিউমুলো নিম্বাসগুলো বড্র বিট্রে করে ভাই। ওগুলো নিম্বাসগুলোকে নিজের কোলের ভিতর লুকিয়ে রাখে। কিউমুলাসের কোলে রাখা নিম্বাস ছানাগুলোকে খোঁজার চেষ্টা করছিলাম। মা ছানা মিলেই তো কিউমুলো নিম্বাস না? আমায় দেখতে হবে না? সিবি বড় রহস্যময় ভাই। 1.5 মাস পরে লাঠি হাতে অফিসে এলেন। বললাম, এখন ফিট তো স্যার? বললেন, আমি তো ভালো, কিন্তু বাড়িতে 5টা জিরো। ডিকোড করলে মানে দাঁড়ায় কোনো হাওয়া নেই, মানে থমথমে অবস্থা। কিছুদিন পর আবার দুঃসংবাদ, ষাঁড় গুঁতিয়েছে। আসলে আগের দিন রাত্রে ডেন্স ফগের ফোরকাস্ট করেছিলেন। সকালে উঠেই দেখেন ঘন কুয়াশা। ফোরকাস্ট মিলে যাওয়ায় মনের আনন্দে হাঁটছিলেন। ষাঁড়টা তখনই